মৃত্যুসজ্জায় বাবা জানিয়েছিলেন তার ইচ্ছের কথা। বলেছিলেন ছোট মেয়ে নিবেদিতা যেন মুখাগ্নি করে। বাবা সেই কথা রাখলেন মেয়ে। বাবার মৃত্যু 13 দিন পরে মাথার চুল কামিয়ে সারলেন শ্রাদ্ধ শান্তি। তবে এখানেই শেষ নয়, নিজের সেই চুল নিবেদিতা দান করেছেন ক্যান্সার আক্রান্তদের। নদিয়ার শান্তিপুরের এই ঘটনা সাড়া ফেলেছে রাজ্য জুড়ে। শান্তিপুরের লেনিন সরণিতে বাড়ি নারায়ণচন্দ্র ঘোষের। নারায়ণবাবুর 2 মেয়ে, দুইজনই বিবাহিতা। বিয়ের পরেও বাবা মায়ের দেখাশোনার জন্য নিবেদিতা বাপের বাড়িতেই থাকতেন। মাসখানেক আগে হৃদরোগে আক্রান্ত হন নারায়ণ ঘোষ। তখনই তিনি ছোট মেয়েকে জানিয়েছিলেন তার শেষ ইচ্ছের কথা। গত 24শে এপ্রিল মৃত্যু হয় নারায়ণবাবুর। এরপরেই বাবাকে দেওয়া কথা রাখেন নিবেদিতা। সাধারণত বিবাহিত মেয়েরা 3 দিনে পারলৌকিক কাজ সারেন, কিন্তু নিবেদিতার তাতে মন সায় দেয়নি। ছেলেরা যেমন বাবার কাজ করে 13 দিনে, নিবেদিতাও তেমনটাই চেয়েছিলেন। পারিবারিক পুরোহিত এই বিষয়ে জানান এই সিদ্ধান্ত অশাস্ত্রীয় নয়। এরপরেই নিয়ম মেনে সমস্ত কাজ করেন নিবেদিতা। শ্রাদ্ধের আগের দিন বাড়িতে ক্ষৌরকার ডেকে মাথার চুল কামিয়ে ফেলেন তিনি। ঘটনা জানাজানি হতেই প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সকলেই নিবেদিতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এই সিদ্ধান্তে নিবেদিতা পাশে পেয়েছেন তার স্বামী সুদীপ দাসকে। এটা আমার বাবা বলে গেছে যে আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমার কন্যা সন্তানই মুখাগ্নি করবে। আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের 2 বোন। এবার আমার বাবা আমাকেই বলে গেছে, ছোট মেয়ে আমি, আমাকেই বলে গেছে। তো দিদি এসেছিল? হ্যাঁ, দিদি এসেছিল। দিদি পিছন থেকে ছুঁয়েছিল, কিন্তু মেন আমার বাবা দিদিকেই বলেছে যে ও মুখাগ্নি করবে, তুই ওর যাবে ছুঁয়ে থাকবি। অনেক ক্ষেত্রে ধরা গেল তোমার শ্বশুর বাড়ি আছে, সেক্ষেত্রে ধরা গেল একটা আপত্তি থাকে বা এরকম কিছু? না না, আমার বরকে আমি জানিয়েছি, আমার বর হচ্ছে সম্মতি দিয়েছে। আচ্ছা, তো কি কাজ করলে পরলৌকিক এতদিন ধরে? কত তারিখে মারা গেছেন উনি? 24 তারিখে। আচ্ছা, কর্নিয়াও নাকি দিয়েছেন উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা চক্ষু দান করেছিলেন, আমারও করা আছে। বাবা পেয়েছে, মানে বাবা দিতে পেরেছে, এটা বাবার একটা ভাগ্য। কিভাবে দেখছো যে বাবা মারা গেছেন ঠিকই, কিন্তু তার চোখ দুটো কোনো না কোনো দুজন অন্ধ মানুষ দেখতে পাচ্ছেন? সেই জন্য আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমি মৃত্যুর পরেও আমার চোখ দিয়ে পৃথিবীটাকে একটু দেখবো। আমার সুগার ছিল তো, সবসময় বলতো, ভগবানের কাছে চাইতো, যা রোগ দিও দিও, যেন আমার চোখ দুটোকে নষ্ট করে দিও না, আমি চোখ দিয়ে যে কদিন বেঁচে থাকবো পৃথিবীটাকে দেখ। আমি মুখাগ্নি করেছি বলে আমার দাদারাও খুব খুশি। আবার আজকে আমি চুল করেছি বলে সেতেও আমার দাদারা খুব খুশি। মানে বলছে যে বোন, তুই একটা কাজের মতো কাজ, এই চুল দিয়ে যদি কোনো ক্যান্সার পেশেন্ট আমার চুলটা নিতে পারে, তাহলে আমি সেখানে আরো বেশি আনন্দ পাবো। তবে এখানেই শেষ নয়। শান্তিপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করে নিবেদিতা নিজের সেই চুল দান করেছেন মুম্বাইয়ের ক্যান্সার হাসপাতালে। প্রগতিশীল এই মানসিকতা নিবেদিতা পেয়েছেন তার প্রয়াত বাবার থেকে। মৃত্যুর আগে নিজের কর্নিয়া দান করে গিয়েছিলেন নারায়ণবাবু। বাবার সেই শিক্ষা বইছে নিবেদিতার রক্তে। তাই বোধহয় ছকভাঙা এই সিদ্ধান্ত নিতে তিনি পিছপা হননি। বাংলা নিউজের তরফ থেকে নিবেদিতার এই সাহসিকতাকে আমরা কুর্নিশ জানাই।